হ্যালো বন্ধুরা, লাইভ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, কালকে তো বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা দার্জিলিংয়ে কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে চলো শুক্রবারে সকালবেলা কিভাবে সময় কাটাচ্ছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শুক্রবারে সকালে ঘুম থেকে উঠে বাবাইকে কিন্তু মুড়ি খাইয়ে দিয়েছি। তো মুড়ি খাইয়ে এখন দেখো চলে এসেছি মেলেতে। বৃহস্পতিবারে সন্ধ্যাবেলায় যখন মেলাতে এসেছিলাম তখন কিন্তু চারিদিকটা শুধু অন্ধকার আর লোকজন মানে যাতায়াত করছে, বসে আছে, আর ঘর বাড়ি লাইট এইসবই ছিল। তো সকালবেলার ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদারটা আর কি সুন্দর পরিবেশটা, তো চরম দেখতে লাগছিল। আর হালকা হালকা কেমন রোদ উঠেছে, আর এই যে রোদটা উঠেছে এই রোদটায় কিন্তু একদমই গরম লাগছে না। ওইদিকে শীতের পোশাকও পরেছি, মানে হালকা হালকা ঠান্ডা, আবার তার উপরে রোদটা উঠেছে, মানে ব্যাপকই ওয়েদারটা। মেলায় চারপাশটা যখন ঘুরছিলাম বাবাই তো সেই ঘোড়াগুলোর দিকে তাকিয়ে আছে। তো কয়েকটা ঘোড়া ওদিক থেকে পেরিয়ে এসি আর এখানে একটা ঘোড়া দেখতে পেয়েছে, সেই একভাবে তাকিয়ে আছে। ওর বাবা বলে যে চলো ঘোড়াতে চাপাবো। তো সেই জন্য ঘোড়াওয়ালার সাথে কথা বলছিল কত কি রেট নেয়। তো ওদিকে 100 টাকা 4 পাক, মানে মেলে 4 পাক ঘোরাবে 100 টাকা নেবে। ওদিকে কিন্তু বাবাই 2 পাক ঘুরিয়ে আর ঘুরতে চায়নি, মানে কাঁদছিল প্রচুরই। তো তারপরে ওর বাবা চাপে, ঠিক আছে। তো চলো দেখো বাবাই কি সুন্দর ঘোড়ার ওপর চেপেছে।
ঘোড়া থেকে নামার পর এখন দেখো চলে এসেছি মহাকাল মন্দিরে। যেহেতু মেলের পাশেই মহাকাল মন্দিরটা, সেহেতু দেখো আমরা চলে এসেছি। আর মহাকাল মন্দিরটা হচ্ছে পাহাড়ের চূড়াতেই, একবারে পাহাড়ের ওপরে। এদিকে দেখো রাস্তাটা দেখেছো কত উঁচু, ওদিকে বাবাই তো একদমই হাঁটতেই পারছিল না, মানে পাহাড়ের ওপরে উঠতে পারছিল না। পাহাড় থেকে যখন নামার রাস্তাটা সেটা হাঁটতে পারছিল, কিন্তু উঁচুতে উঠতে পারছিল না। ওদিকে দেখো ওর বাবা ওই যে ঘাড়ে করে নিয়ে ওপরে উঠে যাচ্ছে, আর এদিকে এই যে আমি যাচ্ছি। আর পাহাড়ের ওপরে না ওটা খুবই কষ্টের, মানে এত কষ্ট হচ্ছে কি বলবো। ওদিকে তো পাহাড়ে উঠতেই পারছি না, মানে খুবই কষ্ট হচ্ছে। আবার তো একটু মোটাসোটা মানুষ, তো একটু বেশিই কষ্ট হচ্ছে। আর ওর বাবা দেখো বাবাইকে ঘাড়ে নিয়ে ঠিক ওপরে চলে এসছে, এসে দাঁড়িয়ে আছে আমার জন্য। এখন দেখো আবার যাচ্ছে, এই যে আমাকে দেখতে পেয়েছে, এবার যাচ্ছে আবার। তো চলো এগিয়ে যাই। আর এদিকে দেখো কয়েকটা মেয়ে এই যে উঠতে পারছে না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে ছাওয়াতে। তো ওরা দাঁড়িয়ে আছে, এদিকে আমরা দেখো চলে এসেছি, মানে আমরা বলতে আমি চলে এসেছি। এখন দেখো আমরা চলে এসেছি, মানে আমি চলে এসেছি। আর ওর বাবা তো অনেকক্ষণ আগেই চলে এসেছে বেটাকে নিয়ে। তো এখন দেখো থামের ওপর বসে আছে, আর আমি এই এসে পৌঁছালাম। তো এখানে আবার জুতো খোলার জায়গা আছে, তো জুতো খুলে মন্দিরেতে যেতে হবে। তো চলো জুতো খুলে মন্দিরেতে উঠি। भोग लगाएर बत्ती बाल्ने हो। घिउको बाल्दा पनि हुन्छ हौ। गोवर्धन चरु मुस्ने पनि त्यो पनि एउटै ल्याउनु नि। कति चाहिन्छ, कति ल्याउनु पर्छ? चरु 1 केजी ल्याउनु। ওইটা নয় বাবা, নিচেরটা ঘোরা, নিচেরটা। এইটা ঘোরা, এইটা ঘোরা, এইটা ঘোরাও, এইটা ধরো, ঘোরাও। মহাকাল মন্দিরের পাশাপাশি দেখো কয়েকটা শিবলিঙ্গ আছে, এখানেও কিন্তু পুজো আর্চা হয়। আর এখানে ব্রাহ্মণরা কেমন বসে আছে, মানে পুজো করার জন্য।
ভেতরে তাকিয়ে বাবা, এইদিকে তাকিয়ে। চলো মহাকাল মন্দির থেকে এখন দেখো আমরা চলে এসেছি বেরিয়ে। আর পাহাড়ের চূড়াতে উঠতে এত কষ্ট হয়েছে কি বলবো। তো ওদিকে তো হালকা হালকা রোদ উঠেছিল, আর ওর বাবা সোয়েটার পরেছিল, দেখো সোয়েটারগুলো খুলে দিয়েছে। ওদিকে কিন্তু আমি সোয়েটারটা খুলিনি, আর ওরা সোয়েটারটা খুলে দিচ্ছে। এতই গরম লেগেছে, মানে পাহাড়ে উঠতে প্রচুরই কষ্ট হয়েছে। আর নামার সময় খুব একটা কষ্ট হয়নি, মানে বাবাই তো নিজে পায়ে করেই নেমে পড়েছে। তো এখন কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর এখন বাজছে ওই 11টা মতো। আর সকালে যখন হোটেল থেকে বেরিয়েছিলাম তখন ওই অল্প পরিমাণ মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এখন তো 11টা বেজে গেছে, এখন সকালের যে টিফিনটা সেটাই খাচ্ছি। আর ওদিকে কী কী নিয়েছে বলে দিই, 4টে লুচি, একটা ঘুগনি, আর 2টো আলুর পরোটা, আর বাবার জন্য ম্যাগি নিয়েছি। আর এখানে খাবার দাবারের কিন্তু প্রচুরই দাম। তো এই হোটেলটায় মানে রেট একই, কিন্তু খাবার দাবার টাটকা, সেই জন্য শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই হোটেলটাতেই আমরা খাওয়া দাওয়া করি। আর বৃহস্পতিবারে মানে কোনো হোটেল জানা ছিল না, সেই জন্য একটা হোটেল থেকে খাবার দাবার নিয়েছিল, আর খাবার দাবারগুলো না সবই বাসি ছিল। তো এই হোটেলটা বেশ ভালো লেগেছে, রেট এক হোক কিন্তু খাবার দাবার বেশ টাটকা। তো যাই হোক, এখন হোটেল থেকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি মেলেতে। আর এখানে না কিছু গান বাজনা হচ্ছিল, আর বাবাই দেখেছো কি সুন্দর নাচছে এদিকে। তো চলো এদিকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা, বাই বাই।